আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো হাঁসের মাংস কিভাবে রান্না করলে গন্ধ লাগবে না। যারা অনেকেই গন্ধর কারণে হাঁসের মাংস খায় না বা ভালো করে সিদ্ধ করে রান্না করতে পারে না, সকল রকমের টিপস সহ আজকের এই রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি সম্পর্কে জানা যাক। বন্ধুরা, অনেক মানুষই আছে যারা হাঁসের মাংস পছন্দ করে কিন্তু খেতে পারে না গন্ধর কারণে। তাদের জন্য বলছি, চলুন আমি হাঁসের মাংস তৈরি করে দেখাবো। এখানে আমি 4টা হাঁস নিয়েছি। মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি কিছু আলু। আমি আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব। পাতিলে কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ যেহেতু বেশি, এ কারণে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা, মাংসের মশলা, মরিচের গুঁড়া। আপনারা চাইলে নিজেরা এই মশলাগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি পেঁয়াজ ও মরিচ কষিয়ে নেব। আমি সামান্য পরিমাণ পানি দিলাম, গরম পানি। অবশ্যই গরম পানি দিয়ে কষাতে হবে, তাহলে মাংসটা সিদ্ধ হবে ও মশলার স্বাদটাও ভালো লাগবে। এখানে পানি দেওয়ার পর আবারও লবণ, হলুদ ও মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম আলু। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে, তাহলে আলুগুলো সিদ্ধ হবে আর কাঁচা গন্ধটা থাকবে না। এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে মাংসগুলো দিয়ে দিচ্ছি ও নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে মাংসগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হবে। বন্ধুরা, এরপর দিয়ে দিলাম আস্ত রসুন। অনেকে গরুর মাংস বা খাসির মাংসে রসুন পছন্দ করে। রসুন দিলে খেতে আসলেই অনেক ভালো লাগে। এরপর নেড়েচেড়ে ঢাকনাতে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। হাঁসের মাংস আসলে বেশি কষাইতে হয় না, 2 থেকে 3 বার কষাইলেই মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়। তবে অবশ্যই লবণ দিয়ে কষাইতে হবে। অনেকে কষানোর পরে লবণ দেয়, এ কারণে সিদ্ধ হয় না। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং গরম পানি দিয়ে কষালে মাংসগুলো অবশ্যই সিদ্ধ হবে। আপনারা হয়তো গরম পানি দিয়ে কষান না, এই কারণে মাংসগুলো সিদ্ধ হয় না আর কাঁচা গন্ধ থেকে যায়। দেখুন, আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে আমি এখন পরিবেশন করলাম। কত পারফেক্টলি মাংসগুলো সিদ্ধ হয়েছে, খেতেও দারুণ মজার হয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর কী ধরনের রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে পর্যন্ত, খোদা হাফেজ।